কি ভেবেছিলি তুই আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? একদম না, ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এক বিন্দুও কমেনি। ভালো কথা, তোকে নাকফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা তুই নাকফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাকফুলে আমাকে দারুণ লাগে, কিন্তু এখন থেকে পরবো নিজের জন্য না, এইটা ভেবে যে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাকফুলে আমাকে দারুণ লাগে। ভালোবেসে দিয়েছি, কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য চেনি। আচ্ছা ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে, চল। সিনথিয়া? হ্যাঁ, আজকে ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি। এটা আবার কেমন প্রশ্ন? তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে হ্যাঁ, ও হাসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? বোকা, হাসলে তোকেও মিষ্টি লাগে। আরে এই এখানে কি? বোতাম বোতাম খোলো। খোলাই ছিল বোতাম। শোন না, আমার যেতে হবে ওদিকে। ওই দিকে না, এই দিকে। আরে ওই দিকে, সিনথিয়া তো ওই দিকে ওয়েট করছে আমার জন্য, এইদিকে আমার কি? তো আমি তো এখানে ওয়েট করছি তোর জন্য। তো ঢঙের কথা বন্ধ কর, সর, আমার যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেতে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই আর তোর শর্ত? শর্ত? শোন না, দেখ না, তুই আর আমি ম্যাচিং ম্যাচিং, লিপস্টিকটাও ম্যাচিং, একটু লিপস্টিকটা দিয়ে দে না প্লিজ। হয়েছে। এটা কি হলো? কি হবে? কিছু কিছু তো হয়নি। না মানে ওই যে very দুষ্টু। আমি হচ্ছে যে ওর আমি চলো না, এই চলো, তোর লিপস্টিক নে। আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, তাই না? ডেফিনেটলি। দুটো কারণে বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। প্রথম কারণটা হলো বেডটি। ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয়। তবে আমি কথা দিতে পারি, বছরে 365 দিন বেডটি আমি তোমার জন্য বানাবো। আরেকটা কারণে যে প্রবলেমটা হয়, বিয়ের পর মশারি কি টানাবে? আমি না, আমি টানাবো। হাউ সুইট, আর থাকতে পারলাম না, চলেই আসলাম। কেন আসলি? সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি। আল্লাহ। আমি হলাম ওর জানি চিকার দোস্ত। মানে কি জানেন? পোয়েট। হ্যাঁ, যে ছেলে বেলা 2টার সময় ঘুম থেকে ওঠে, সে ব্যক্তি বানাবে আপনার জন্য। আমার গুণ নিয়ে কথা হচ্ছে, প্লিজ একটু ভালো করে বল। একটু বিড়ি খায়। হ্যাঁ, সব সময় না, টেনশনে থাকলে একটু লাল পানিও খায়, সব সময় না, সাকসেস পার্টি হলে। একটা জিনিস খেয়াল করেছিস? তোর বুকের বাম পাশটা ঠিক যতটা উত্তেজনা, বুকের ডান পাশটা ঠিক ততটাই শান্ত। কেন জানিস? কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি। আমি সবকিছু হারাতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো। কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া। এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে, তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না, কিন্তু আজীবন তুই আমার হৃদয়েই থেকে যাবি। এর নামই আমার কাছে ভালোবাসা। সবার জন্য একটি সুসংবাদ আছে, বইদের বিয়ের ডেট ফাইনাল। আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়ে জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই তোর হৃদয়ের সবটা জুড়ে তোর জীবন সঙ্গীকে আগলে রাখিস। তুই কাঁদছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। See it in your eyes. কাচ্ছে না, কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না, তোকে খুব মিস করবো। তুই খুব ভালো থাকবি। আমি যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলি, তুই সাথে সাথে কেটে দিবি। প্রথম তো একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মানিয়ে নিবো। আমি সত্যি মানিয়ে। Wrong with you? কি প্রবলেম? মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনেক 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 ভালোবাসি। তুই কেন বুঝিস না? তুই প্লিজ আমাকে একা করে দিস না, প্লিজ। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। খারাপ হয়ে যাই। চাপ, আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না। What is wrong with you? এখন তো থাম।
কদিন পর আমার বিয়ে, এভরিথিং ইজ ফাইনাল। তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমার এখন আর কিছু করারও নাই। আই এম সরি, আমার হাতে কিছু নেই। সিনথিয়া তুমি? আন্টি ঠিক আছে বলো, কোনো সমস্যা? আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি? কেন, কি হয়েছে বলো তো? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। আমার মইনকে বিয়ে করা সম্ভব না। আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করেন প্লিজ। আমি যদি মইনকে বিয়ে করি তাহলে 3টা পরিবার কষ্ট পাবে। অবশ্যই আমরা তোমার পাশে আছি, আর আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ। পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলেই হয়তো আজ আমার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু শুধুমাত্র আমি জানি জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি। আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে? আমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে, আমার কেউ আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। জুই, তো হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। কাউকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না, কিন্তু বিশ্বাস কর ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, আসলে দোষটা তোর না, দোষটা আমার। কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি বোকা যে আমি বুঝতে পারিনি। আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই। তুই আমাকে যেভাবে ভালোবাসিস এভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে।